ডিয়ার ভিউয়ার্স, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 5, 6 এবং 7। তবে তার আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সকল ক্লাসের ইংরেজি বিষয়ের টেক্সট এবং টেক্সচুয়াল অ্যাক্টিভিটি সংক্রান্ত সবচেয়ে অথেন্টিক ভিডিওগুলো পাওয়ার জন্য দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচে ছক টিপে তালিকাটি পূরণ করো। বাম দিকে রয়েছে কজ অর্থাৎ কারণ, ডান দিকে রয়েছে ইফেক্ট অর্থাৎ ফল বা ফলাফল। প্রথম একটি ফলাফলে দেওয়া রয়েছে দ্য মার্চেন্ট মুভড ওভার টু এ ভিলেজ ফার্ম হাউস, অর্থাৎ বণিকটি এক গ্রামের খামার বাড়িতে বা গোলা বাড়িতে স্থানান্তরিত হয়েছিল বা সরে গিয়েছিল। এর কজ কারণ হচ্ছে হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সে এক সামুদ্রিক ঝড়ে তার সকল সম্পদ হারিয়ে ফেলেছিল। দ্বিতীয়টি কজে দেওয়া রয়েছে, কারণে দেওয়া রয়েছে দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেল টু দ্য কাসল, বণিকটি বেলকে প্রাসাদে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তার ফলাফল কি হচ্ছে দ্য বিস্ট অ্যালাউড হিম টু গো হোম, জন্তুটি তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিল। তারপর তৃতীয়টি ইফেক্ট অর্থাৎ ফলাফলে দেওয়া রয়েছে বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট, বেল জন্তুটির দেহের ওপর কেঁদেছিল। এর কারণ হচ্ছে সি ফেল্ট লাভ ফর হিম, সে তার প্রতি ভালোবাসা অনুভব করেছিল। এ হলো অ্যাক্টিভিটি 5। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 6, কী বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সেস না হবে কোয়েশ্চেন্স। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট, কেন জন্তুটি বণিকটিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল বা মেরে ফেলতে চেয়েছিল। এখানে উত্তর লেখার জায়গা নেই, তার জন্য নিচে লিখে দিয়েছি। দেখো 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট, জন্তুটি বণিকটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বিকজ কারণ দ্য মার্চেন্ট বণিকটি পিক দ্য লাভলিয়েস্ট রোজ, তুলেছিল সবচেয়ে সুন্দর গোলাপ ফুলটি ফ্রম দ্য বিস্টস গার্ডেন, জন্তুটির বাগান থেকে আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি, তার আতিথেয়তা গ্রহণ করার পর। এ হলো কোয়েশ্চেন 1-এর অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন 2, হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেল ইন হিজ কাসল, জন্তুটি কিভাবে তার প্রাসাদে বেলের দেখাশোনা করত। এখানে কি উত্তর লেখা হয়েছে, দেখো উত্তর লেখা হয়েছে দ্য বিস্ট, জন্তুটি গিয়ে বেলেকে দিয়েছিল ল্যাভিশ ক্লোদিং, প্রচুর পোশাক, অ্যান্ড ফুড, খাবার, অ্যান্ড ক্যারিড অন, এবং চালিয়ে যেত লেন্দি কনভারসেশনস, দীর্ঘ বাক্যালাপ উইথ হার, তার সঙ্গে। বিসাইডস, তাছাড়া সাম ইনভিজিবল সার্ভেন্টস, কিছু অদৃশ্য চাকর বাকরেরা ইন দ্য ক্যাসেল, প্রাসাদের মধ্যে সার্ভড হার, তার সেবা করত কীভাবে, বাই অ্যাটেন্ডিং টু অল হার নিডস, তার সকল প্রয়োজনের দেখাশোনা করে বা যত্নশীল হয়ে, তার সমস্ত প্রয়োজনের প্রতি যত্নশীল হয়ে। এ হলো কোয়েশ্চেন 2-এর অ্যান্সার। তারপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 3, কী বলা হচ্ছে হোয়াই ডিড বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ আর ড্রিমস ইন দ্য কাসল, কেন বেল প্রাসাদের মধ্যে তার স্বপ্নের রাজকুমারকে বা রাজপুত্রকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল, দেখতে পায়নি, কেন কেন ব্যর্থ হয়েছিল। তার কোয়েশ্চেন 3-এর অ্যান্সার হচ্ছে কি, কোয়েশ্চেন 3-এর অ্যান্সার হচ্ছে দেখো এখানে বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ আর ড্রিমস ইন দ্য কাসল, বেল প্রাসাদের মধ্যে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল বিকজ সি ডিড নট নো, কারণ সে জানতো না, সে জানতোই না দ্যাট দ্য বিস্ট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য প্রিন্স, কারণ জন্তুটিই ছিল প্রকৃতপক্ষে রাজকুমার, তার জন্য সে খুঁজে পায়নি। তারপর কোয়েশ্চেন নম্বর 4-এ কী বলা হচ্ছে হোয়াট ওয়ে দ্য 2 থিংস বেল ক্যারি টু হার ফাদার্স হাউস, দুটো জিনিস কী কী ছিল যেগুলো সে তার বাবার বাড়িতে বহন করে নিয়ে গিয়েছিল বা সঙ্গে নিয়ে গিয়েছিল। এবং তার সঙ্গে এখানে আরও একটি প্রশ্ন করা হচ্ছে কোয়েশ্চেন 4-এ হোয়াই ডিড সি টেক দেম, কেন সে ওগুলোকে নিয়েছিল। তাহলে এখানে দুটো প্রশ্ন এবং দুটো উত্তর হবে। তাহলে কি প্রশ্ন উত্তরগুলো দেখো, এখানে উত্তরগুলো বলা হচ্ছে দ্য 2 থিংস, প্রথম পার্টের উত্তরটা হচ্ছে দ্য 2 থিংস, এখানে দ্যাটটা বসাতে পারো না বসাতে পারো। দ্য 2 থিংস দ্যাট বেল ক্যারিড টু হার ফাদার্স হাউস, দুটো জিনিস যেগুলো বেল তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল, ওয়ার ছিল অ্যান এনচান্টেড মিরর অ্যান্ড এ রিং, ছিল একটি জাদু আয়না এবং আংটি। যেটা হলো ফার্স্ট পার্টের আনসার। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে কি, দ্বিতীয় পার্ট হচ্ছে কেন সেগুলোকে নিয়ে গিয়েছিল। সেখানে লেখা হচ্ছে উত্তর হিসাবে সি টুক দেম, সে ওগুলোকে নিয়ে গিয়েছিল বিকজ কারণ দ্য এনচান্টেড মিরর, জাদু আয়নাটি উড ইনাবল হার, তাকে সক্ষম করে তুলতো, কী করতে সক্ষম করে তুলতো, টু সি, দেখতে, হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য বিস্টস কাসেল, যে জন্তুটির প্রাসাদের ভেতর কী ঘটছে সেটা দেখতে সক্ষম করে তুলতো ওই জাদু আয়নাটি। অ্যান্ড দ্য রিং উড হেল্প ফর রিটার্ন টু দ্য কাসেল ইনস্ট্যান্টলি, এবং বলা হচ্ছে কি দ্য রিং হচ্ছে আংটিটি, উড হেল্প ফর রিটার্ন, তাকে ফিরে যেতে সাহায্য করবে, কোথায়, টু দ্য কাসেল, প্রাসাদের মধ্যে, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। এই হলো কারণ। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে হাউ ডিড
এ হ্যান্ডসাম প্রিন্স বিকেম অ্যান আগলি বিস্ট, কীভাবে একটি সুন্দর রাজকুমার একটি কুৎসিত বা কদাকার জন্তুতে পরিণত হয়েছিল। কী লেখা হয়েছে এখানে দেখো, লং অ্যাগো, দীর্ঘদিন আগে, অনেক দিন আগে, বহুদিন আগে, দ্য হ্যান্ডসাম প্রিন্স, সুন্দর রাজকুমারটি, ডিড নট অ্যালাউ এ ফেয়ারি, একটা পরীকে অনুমতি দেয়নি টু এন্টার হিজ কাসল, তার প্রাসাদে প্রবেশ করতে ডিউরিং দ্য রেইন, বৃষ্টির সময়, যখন বৃষ্টি পড়ছিল। অ্যাট দিস, এর ফলে দ্য ফেয়ারি গট অ্যাংরি, পরীটি রেগে গিয়েছিল, অ্যান্ড টার্ন দ্য প্রিন্স ইন্টু এ হিডিয়াস বিস্ট, এবং ওই রাজকুমারকে, রাজপুত্রকে একটা কুৎসিত, একটা কদাকার জন্তুতে পরিণত করেছিল বা রূপান্তরিত করেছিল। এই হলো অ্যাক্টিভিটি 6-এর সমস্ত প্রশ্নগুলোর উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 7। এখানে কি বলা হচ্ছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর ভেতর সংখ্যাগুলো লিখে বা লেখার মধ্য দিয়ে বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এখানে প্রথমের বাক্যটা হচ্ছে কোনটা হবে, সিকোয়েন্স অনুযায়ী করে দেওয়া আছে। 3 নম্বর বাক্যটি, তার অর্থ কি, দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং এ রোজ ফর বেল, অর্থাৎ বণিকটি বেলের জন্য একটি গোলাপ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স সিকোয়েন্স অনুযায়ী। দ্বিতীয় বাক্য কী হবে, দেখো উত্তরটা আমি লিখে রেখেছি, আমি সেন্টেন্সগুলো শুধু মানেগুলো বলছি। তাহলে 5 নম্বর বাক্যটি হবে দ্বিতীয় কি, বেল ওয়েন টু দ্য কাসল অফ দ্য বিস্ট, বেল জন্তুটির প্রাসাদে গিয়েছিল, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কোনটা হবে, যেটা দ্বিতীয় বাক্য, সেটা হচ্ছে বেল ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট, বেল জন্তুটিকে বিয়ে করতে অস্বীকার করেছিল, এটা হচ্ছে 3 নম্বর সিকোয়েন্স অনুযায়ী হবে। এবং 4 নম্বর হচ্ছে কোনটা হবে, 6-এর বাক্যটি, বেল প্রমিস টু রিটার্ন টু দ্য কাসল উইদিন এ উইক, বেল 1 সপ্তাহের মধ্যে প্রাসাদে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল, এটা 4 নম্বর সেন্টেন্স। এবং 5 নম্বর সেন্টেন্স হবে, যেটা 4-এর দাগে রয়েছে, বেল ওয়েপড অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, অর্থাৎ বেল জন্তুটির মরণাপন্ন বা মুমূর্ষু দেহটার ওপর, অর্থাৎ বলতে পারি যে মরণাপন্ন পশুটির দেহের ওপর কেঁদেছিল, এটা হচ্ছে 5 নম্বর সেন্টেন্স। এবং তারপর হচ্ছে একেরটি হচ্ছে 6 নম্বর হবে, দ্য আগলি বিস্ট বিকেম এ হ্যান্ডসাম প্রিন্স, অর্থাৎ কুৎসিত বা কদাকার জন্তুটি একটি সুন্দর রাজপুত্রে পরিণত হয়েছিল। এটাই হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী লাস্ট সেন্টেন্স। এই হলো সঠিক ক্রম।